দ্বিতীয় বিবরণ পুস্তক থেকে পাঠ 6 এবং 7 অধ্যায়। এবার আমি সেই আদেশবাণীর সেই সমস্ত বিধিনিষেধ ও নিয়মনীতির কথাই বলছি। তোমাদের ঈশ্বর ভগবান যা তোমাদের শেখাতে আমাকে আদেশ দিয়েছেন, যাতে তোমরা এবার নদী পার হয়ে যে দেশ অধিকার করে নিতে যাবে, সেই দেশে গিয়ে তোমরা যেন সেই মতোই কাজ করে চলো। তিনি চেয়েছেন তোমাদের ঈশ্বর ভগবানকে তোমরা সংগ্রাম করে চলবে। তার এই যে সমস্ত বিধিনির্দেশ, যে সমস্ত আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা ও তোমাদের সমস্ত সন্তান সন্ততি সকলেই তা আজীবন মেনে চলবে। আর এইভাবে দীর্ঘজীবী হবে তোমরা। তাই শোনো তোমরা ইসরায়েলের মানুষ যারা, যা বলছি তোমরা সযত্নে সেই মতোই কাজ করে চলো। তাহলে তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের প্রতিশ্রুতি মতোই তোমাদের মঙ্গল হবে এবং তোমাদের জনসংখ্যা বিপুল বৃদ্ধিও পাবে সেই দেশে, যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত। শোনো ইসরায়েল, ভগবানই আমাদের ঈশ্বর, ভগবান এক ও অদ্বিতীয়। তোমার সে ঈশ্বর ভগবানকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে। এই যে সব আদেশ আমি আজ তোমাকে দিচ্ছি, তা যেন তোমার অন্তরে গাথায় থাকে। তোমার সন্তান সন্ততিদের তুমি এই সব আদেশের সম্বন্ধে ভালোভাবে শিক্ষা দেবে এবং ঘরে বিশ্রামের সময়ে কিংবা বাইরে কোথাও যাবার সময়ে, উঠতে বসতে সব সময়ই তুমি ওই বিষয়ে কথা বলবে। ওই সব কথা লিখে নিয়ে সেই লেখাটা তুমি স্মারক চিহ্ন হিসাবে নিজের হাতে কবজির ওপর বেঁধে রাখবে। আবার ললার পটিকা করে কপালের মাঝখানে তা ঝুলিয়েও রাখবে। তোমার ঘরের সদর দরজার 2 বাজুতে আর শহরের প্রবেশদ্বারেও তা লিখে রাখবে তুমি। তোমার ঈশ্বর ভগবান যে দেশ তোমাকে দেবেন বলে তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসায়াক ও যাকবের সঙ্গে শপথ করেছেন, তিনি যখন তোমাকে নিয়ে যাবেন সেই দেশে, যেখানে রয়েছে এমন সব বড় বড় সুন্দর সুন্দর শহর যা তুমি নিজে গড়ে তোলনি, ভালো ভালো জিনিসের ভরা এমন সব বাড়িঘর যা তুমি নিজে সাজিয়ে তোলনি, পাথর কেটে তৈরি করা এমন অনেক কুয়ো যা তুমি নিজে পাথর কেটে তৈরি করনি, আর এমন অনেক আঙুর ক্ষেত ও জলপাই বাগান যার গাছগুলি তুমি নিজে মাটিতে রোপণও করনি। যখন তুমি সেখানে পেট ভরেই খেতে পাবে, তখন কিন্তু সাবধানে থেকো, ভগবানকে তখন ভুলে যেও না যেন। তিনিই তো মিশর দেশের বাইরে দাসত্বের সেই বাসভূমির বাইরে নিয়ে এসেছেন তোমায়। একমাত্র ঈশ্বর ভগবানকেই সম্ভ্রম করো তুমি, তারই সেবা করো, তারই নাম নিয়ে শপথ করো। অন্য কোনো দেবতার অনুগামী হইও না যেন। তোমাদের আশেপাশের জাতিগুলির কোনো দেবতারই অনুগামী হইও না, কেননা তোমাদের মাঝখানে রয়েছেন যিনি, তোমাদের আপন ঈশ্বর ভগবান যিনি, তিনি তো এমনই ঈশ্বর যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না। তোমাদের উপর জ্বলে উঠবে ভগবানের ক্রোধ। তোমাদের তিনি এই পৃথিবীর বুক থেকে পুরোপুরি নির্মূল করে দেবেন। তোমাদের ঈশ্বর ভগবানকে কখনো পরীক্ষা করতে যেও না, যেমন তোমরা সেদিন তাকে পরীক্ষা করেছিলে সেই মাসমায়ে। তোমাদের ঈশ্বর ভগবান যে সমস্ত আদেশ নির্দেশ ও বিধিনিষেধ তোমাদের মেনে চলতে বলেছেন, বরং তোমরা সেগুলি সাবধানে মেনেই চলো। ভগবানের দৃষ্টিতে যা ভালো, যা ধর্মসম্মত, তোমরা বরং তাই করো, যাতে তোমাদের মঙ্গল হয় এবং ভগবান যে ভালো দেশটি দেবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তোমরা যেন সেই দেশে প্রবেশ করে তা অধিকার করে নিতে পারো, নিজেদের সামনে থেকে সমস্ত শত্রুকে তাড়িয়ে দিতে পারো। ভগবান তো তেমনি প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তোমাদের সন্তানেরা যখন এই প্রশ্ন করবে, আমাদের ঈশ্বর ভগবান ওই যে সমস্ত নির্দেশবাণী, যে সমস্ত বিধিনির্দেশ ও নিয়মনীতি তোমাদের মেনে চলতে বলেছেন, ওই সবের আসল অর্থ কি? তখন তোমরা এই উত্তর দিও, আমরা এক সময় মিশর দেশের ফারাওর কৃতদাস ছিলাম।
ভগবান তখন নিজের শক্তি প্রয়োগ করে মিশর দেশের বাইরে আমাদের নিয়ে এসেছিলেন। সেই সময়ে আমাদের চোখের সামনে ভগবান তো অলৌকিক এমন সব নিদর্শন দেখিয়েছিলেন, অপরূপ এমন সব ঘটনা ঘটিয়েছিলেন, যার ফলে মিশর দেশের ফারাওর ও তার সমস্ত পরিজনের যথেষ্ট ক্ষতি হয়েছিল। আর তখন তিনি তো আমাদের সেখান থেকে উদ্ধার করে এনেছিলেন, যাতে তিনি আমাদের এখানে নিয়ে আসতে পারেন, যাতে যে দেশ তিনি দেবেন বলে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তিনি যেন সেই দেশ আমাদের হাতে তুলে দিতে পারেন। তিনি যে ওই সব বিধি নিষেধ পালন করতে বলেছেন, তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করে চলতে বলেছেন, তার কারণ তিনি চেয়েছেন আমাদের যেন সর্বদা মঙ্গল হয় এবং আমরা যেন প্রাণে বাঁচতে পারি, যেমন আজ বেঁচে আছি। সুতরাং আমাদের ঈশ্বর ভগবানের নির্দেশ মতো তার সামনে ওই আদেশবাণী সমস্ত কিছু সযত্নে মেনে চলা আমাদের পক্ষে ধার্মিকতাই হবে। যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তা অধিকার করে নিতে যাচ্ছ, তোমাদের ঈশ্বর ভগবান যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন, তিনি যখন তোমাদের সামনে থেকে বহু জাতির মানুষদের উচ্ছেদ করে দেবেন, হিতীয়দের, গির্গাসীয়দের, আমরীয়দের, কানানীয়দের, পের্জীয়দের, হিবীয়দের ও জেবুসীয়দের, এই যে 7টি জাতি তোমাদের তুলনায় বেশ বড় ও শক্তিশালী, তিনি যখন তাদেরই মানুষদের উচ্ছেদ করে দেবেন, তোমাদের ঈশ্বর ভগবান যখন তাদের ব্যাপারে তোমাদের হাতে পুরো ক্ষমতা দেবেন এবং তোমরা যখন তাদের পরাস্তই করবে, তখন তোমরা কিন্তু তাদের পুরোপুরি ধ্বংসই করে দিও। তাদের সঙ্গে তখন কোনো রকম সন্ধি সম্পাদন করো না, তাদের কিছুতে রেহাই দিও না, তাদের সঙ্গে কোনো বৈবাহিক সম্বন্ধ স্থাপন করো না। পাত্রীরূপে তোমাদের কন্যাদের তাদের পুত্রদের হাতে প্রদানও করো না, তোমাদের পুত্রদের স্ত্রীরূপে তাদের কন্যাদের গ্রহণও করো না। তাহলে কিন্তু তোমাদের পুত্রীরা ভগবানের অনুগামী না থেকে তার কাছ থেকে সরেই যাবে, তারা অন্য যত সব দেবতারই পূজা করবে। ফলে তোমাদের উপর জ্বলে উঠবে ভগবানের ক্রোধ, তিনি শীঘ্রই তোমাদের বিলুপ্ত করে দেবেন। সুতরাং ওই জাতিগুলির ক্ষেত্রে তোমাদের বরং এই ব্যবস্থাই করতে হবে, ওদের যত পূজা বেদী ধূলিসাৎ করতে হবে, যত ধর্মস্তম্ভ ভেঙে চুরমার করে দিতে হবে, যত আশেরা টুকরো টুকরো করে ফেলতে হবে এবং ওদের যত দেবমূর্তি আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কেননা তোমরা তো তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত এক জাতির মানুষ। পৃথিবীর বুকে যেসব জাতি রয়েছে, তাদের মধ্য থেকে তোমাদের ঈশ্বর ভগবান তোমাদেরই বেছে নিয়েছেন তার একান্ত আপন জনগণ হবার জন্য। অন্যান্য জাতির তুলনায় তোমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি বলেই যে ভগবান তোমাদের প্রতি বিশেষ স্নেহ দেখিয়ে তোমাদের বেছে নিয়েছেন তা নয়। আসলে তোমাদের জাতি তো ক্ষুদ্রতম জাতি। ভগবান যে নিজের শক্তি প্রয়োগ করে মিশর দেশের বাইরে তোমাদের নিয়ে এসেছেন, তিনি যে এমনভাবে দাসত্বের সেই বাসভূমি থেকে, সেই মিশর রাজ ফারাওর হাত থেকে তোমাদের মুক্ত করে এনেছেন, তার কারণ আর কিছুই নয়। তিনি তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে শপথ করেছিলেন, তা তিনি এখন রক্ষা করতে চাইছেন। সুতরাং তোমরা এই কথা বুঝে নাও যে তোমাদের ঈশ্বর ভগবান যিনি একমাত্র তিনিই ঈশ্বর, সদা বিশ্বস্ত ঈশ্বর তিনি। যারা তাকে ভালোবাসে, তার আদেশ যারা পালন করে, তিনি তো তার শেষ সন্ধি পালন করে তাদের বংশকে তার কৃপাদানে ধন্য করে থাকেন, সহস্রতম পুরুষ পর্যন্ত। কিন্তু যারা তাকে অগ্রাহ্য করে, তিনি সরাসরি তাদের দিয়ে থাকেন ন্যায্য প্রতিদান, তাদের ধ্বংস করে দেন তিনি। যে কেউ তাকে অগ্রাহ্য করে, দেরি না করেই তিনি সরাসরি তাকে দিয়ে থাকেন ন্যায্য প্রতিদান। তাই আমি আজ ওই যে আদেশবাণী, ওই যে সমস্ত বিধিনিষেধ ও নিয়মনীতি পালন করতে বলছি, তোমরা তা সযত্নেই মেনে চলো। তোমরা যদি আমার ওই নিয়মনীতি মান্য করো, যদি সযত্নে ওগুলি মেনে চলো, তাহলে
তোমাদের ঈশ্বর ভগবান যা করবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, সেই মতো তিনি নিজের সন্ধি পালন করবেন। কৃপাদানে তোমাদের ধন্য করবেন। তিনি তোমাদের ভালোবাসবেন, আশিস ধন্যই করবেন। তোমাদের জনসংখ্যার বৃদ্ধি ঘটাবেন তিনি। যে দেশ তিনি তোমাদের দেবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তার আশীর্বাদ নেমে আসবে তোমাদের গর্ভের সন্তানদের ওপর, তোমাদের জমিতে উৎপন্ন সব কিছুর ওপর, নতুন শস্য, সুরা আর তেলের ওপর, এবং তোমাদের গরু, মোষ ও ছাগলের যত বাচ্চার ওপর। অন্যান্য জাতির মানুষদের তুলনায় বেশি আশীষ ধন্য হবে তোমরা। তোমাদের দেশে প্রজননে অক্ষম তেমন কোনো পুরুষ বা নারী থাকবে না, তেমন কোনো গবাদি পশুও থাকবে না। ভগবান তোমাদের কাছ থেকে সব রকম রোগ ব্যাধি দূরেই রাখবেন। মিশর দেশের সেই যে সমস্ত মারাত্মক রোগের কথা তোমাদের জানা আছে, তিনি তোমাদের ওপর তেমন কোনো রোগ ডেকে আনবেন না। ওসব তিনি বরং ডেকে আনবেন তোমাদের সমস্ত শত্রুদেরই ওপর। সুতরাং তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের হাতে যে সমস্ত জাতির মানুষদের তুলে দেবেন, তাদের বিনষ্ট করতেই হবে। তাদের প্রতি কোনো দয়া দেখিও না যেন, তাদের দেবতাদের পূজাও করো না, তাহলে তো তোমাদের ফাঁদে পড়তেই হবে, তার কারণ হয়ে দাঁড়াবে। মনে মনে তোমরা হয়তো ভাববে, ওই সব জাতির জনসংখ্যা তো আমাদের তুলনায় অনেক বেশি, আমরা কেমন করেই বা ওদের দেশ ছাড়া করতে পারবো? ওদের কথা ভেবে ভয় পেও না তোমরা। তোমাদের ঈশ্বর ভগবান ফারাওর ও গোটা মিশরের কি দশা ঘটিয়েছিলেন, তোমরা শুধু সেই কথা সবসময় মনে রেখো। মনে রেখো সেই সব মহাপরীক্ষার কথা যা তোমরা নিজেদের চোখেই দেখেছ, সেই সব অলৌকিক নিদর্শন আর অপরূপ ঘটনার কথা, তোমাদের ঈশ্বর ভগবানের সেই প্রসারিত বাহুর কথা, তার সেই হাতের শক্তির কথা যা দিয়ে তিনি ওখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন। ওই যে সমস্ত জাতির মানুষদের কথা ভেবে তোমরা এখন ভয় পাচ্ছ, তোমাদের ঈশ্বর ভগবান তাদেরও তেমনই দশা ঘটাবেন। শুধু কি তাই, তোমাদের ঈশ্বর ভগবান তাদের বিরুদ্ধে এক ঝাঁক ভীমরুল পাঠিয়ে দেবেন, যাতে লুকিয়ে থেকে যারা প্রাণে বেঁচে থাকবে তাদের সকলেরই যেন মৃত্যু হয় না। তাদের আশঙ্কায় কাতর হইও না তোমরা, কেননা তোমাদের ঈশ্বর ভগবান সেই মহিয়ান ভয়ঙ্কর ঈশ্বর যিনি, তিনি তো তোমাদের মাঝখানেই রয়েছেন। তোমাদের ঈশ্বর ভগবান ধীরে ধীরে ওই সমস্ত জাতিকে তোমাদের সামনে থেকে উচ্ছেদ করে দেবেন। তোমরা খুব দ্রুত তাদের নিঃশেষ করে ফেলতে পারবে না, পাছে বন্য পশুর সংখ্যা বেড়ে যাওয়ায় তোমাদের বিপদে পড়তে হয়। তোমাদের ঈশ্বর ভগবান তাদের ব্যাপারে তোমাদের হাতে পুরো ক্ষমতাই দেবেন, তাদের সন্তুষ্ট করে তুলবেন যতক্ষণ না তারা বিলুপ্ত হয়। তিনি তাদের রাজাদের তুলে দেবেন তোমাদের হাতে, আর তোমরা তখন আকাশের নিচ থেকে তাদের নাম নিশ্চিহ্ন করে দেবে। কেউই তোমাদের প্রতিরোধ করতে পারবে না। শেষে তোমরা তাদের বিলুপ্ত করে দেবে। তাদের খোদাই করা যত দেবমূর্তি আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ওগুলির গায়ে যা কিছু সোনা বা রূপো রয়েছে, লোভে পড়ে তা তোমাদের নিজেদের জন্য সরিয়ে রেখো না যেন, তাহলে তোমাদের কিন্তু ফাঁদে পড়তেই হবে। ওসব তো তোমাদের ঈশ্বর ভগবানের দৃষ্টিতে জঘন্য বস্তুই। কোনো জঘন্য বস্তু তোমরা নিজেদের ঘরে কখনো আনবে না, তাহলে কিন্তু ওই বস্তুটাকে যেমন তোমাদেরও তেমনি সম্মুখে ধ্বংসের হাতে সঁপে দেওয়া হবে। ওই বস্তুটাকে নিতান্তই কদার্য জঘন্য বলে গণ্য করতে হবে। ওই বস্তুটা তো ধ্বংস করার জন্য স্বতন্ত্র করে রাখাই হয়েছে। সামসঙ্গীত 90। ওগো প্রভু, যুগ যুগ ধরে আমরা তোমারই কাছে পেয়েছি আশ্রয়, যখন জন্মায়নি যত পাহাড় পর্বত, যখন হয়নি উদ্ভূত পৃথিবী বা বিশ্বজগৎ। ওগো, তখন থেকেই
সেই অনাদিকাল থেকে নিরবধিকাল ঈশ্বর তুমি। মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি। তুমি বলো মানব সন্তানেরা, তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও। তোমার দৃষ্টিতে 1000 বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরেরই মতো। মানুষকে তুমি ভাসিয়ে নিয়ে যাও, তারা যেন স্বপ্নেরই মতো। প্রভাতে বিকশিত তৃণখণ্ডেরই মতো তারা। প্রভাতে অঙ্কুরিত হয়, বিকশিত হয়, তারপর স্নান হয়, শুকিয়ে যায় সন্ধ্যাবেলায়। আসলে তোমার মহারসে আতঙ্কিত হয়ে আমরা তোমার প্রধানলে ধ্বংস হয়ে যাই। আমাদের সকল অপরাধ তোমার চোখের সামনে তুমি মেলেই রেখেছ। আমাদের গোপন পাপ যা কিছু তোমার শ্রীমুখের আলোয় সবই তো স্পষ্ট হয়ে আছে। তোমার আক্রোশে দগ্ধ হয়ে হারিয়ে যায় আমাদের দিনগুলি, আমাদের বছরগুলি নিঃশেষিত হয় ক্ষণ নিঃশ্বাসেরই মতো। আমাদের আয়ুষ্কাল সে তো মোটে 70 বছর, কিংবা হয়তো 80 বছর যদি স্বাস্থ্য ভালো হয়। অথচ এ সময়ের বেশিটাই দুঃখ আর কষ্টে ভরা। বড় দ্রুত কেটে যায় হায় সব কিছু, আর আমরাও কোথায় যেন ভেসে চলে যাই। হায় রে, কেই বা বোঝে তোমার ক্রোধের তেজ কত নিদারুণ। তোমার আক্রোশের তীব্রতা বোঝার মতো সম্ভ্রম কার অন্তরে আছে? আমাদের বুঝতে শেখাও। ওগো, কদিনই বা জীবনের আয়ু, আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান। ফিরে এসো ওগো ভগবান, আর কতকাল? তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও একবার। ভোর হতেই তোমার প্রেমে ভরিয়ে তোলো আমাদের প্রাণ। আমরা যেন সারাদিন সুখে থাকি, আনন্দেই থাকি। ওগো, যতদিন ধরে তুমি আমাদের দিয়েছ যন্ত্রণা, যত বছর ধরে দেখেছি সয়েছি সেই দুঃখ বিপর্যয়, ততদিনের আনন্দ তুমি এবার আমাদের দাও। তোমার সেবক যারা, তাদের সামনে ওগো তোমার কর্মকীর্তি হোক প্রকাশিত। তাদের সন্তান যারা, তাদের সামনে আহা প্রকাশিত হোক তোমার গরিমা। প্রভু ঈশ্বরের আনুকূল্য আমাদের ওপর যেন থাকে সারাক্ষণ। আমাদের সকল কাজ সার্থক করো ওগো, সার্থক করো। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 21 অধ্যায় 17 থেকে 36 পদ। জেরুসালেমে যাকব ও প্রবীণদের সঙ্গে পলের সাক্ষাৎ। শেষে আমরা জেরুসালেমে এসে পৌঁছালাম। সেখানকার ধর্মভাইয়েরা আমাদের সাদর অভ্যর্থনা জানালো। পরের দিন পল যাকবের সঙ্গে দেখা করতে গেলেন, আমরাও তার সঙ্গে গেলাম। মণ্ডলীর সমস্ত প্রবীণেরাও তখন সেখানে উপস্থিত ছিলেন। পল তাদের সকলকে প্রীতি নমস্কার জানালেন। তারপর তার সেবাকর্মের মধ্য দিয়ে পরমেশ্বর নিজে বিজাতীয়দের মধ্যে যা কিছু করেছেন, তিনি সেই সব কথা এক এক করে তাদের বলতে লাগলেন। এই সব কথা শুনে তারা পরমেশ্বরের বন্দনা মুখর হয়ে উঠলেন। তারপর তারা পলকে বললেন, ভাই পল, তুমি তো দেখতেই পাচ্ছ, হাজারে হাজারে কত ইহুদি এখন খ্রিস্টবিশ্বাসী হয়ে উঠেছে। এরা সবাই তো বিধানের পরম উৎসাহী সমর্থক। এখন তোমার সম্বন্ধে এই খবর এদের কানে এসেছে যে বিজাতীয়দের দেশে যেসব ইহুদি বাস করে, তুমি নাকি তাদের সবাইকে মসির বিধান বর্জন করার শিক্ষা দিয়ে বেড়াচ্ছ। তুমি নাকি তাদের সন্তানদের পরিচ্ছেদন করতে বা ইহুদি রীতিনীতি মেনে চলতে নিষেধ করে বেড়াচ্ছ। এখন প্রশ্ন হলো, কি করা উচিত? তুমি যে এখানে এসেছো সে খবর তারা পাবেই। তাই এখন আমরা যা বলি তুমি বরং তাই করো। আমাদের এখানে এমন 4 জন আছে যাদের মানত রয়েছে, তাদের নিয়ে গিয়ে তুমিও তাদের সঙ্গে নিজেকে সূচিবদ্ধ করে নাও। অনুষ্ঠানের সব খরচও তুমিই বরং দাও, তবেই তো তারা মাথা মুড়িয়ে নিতে পারবে। ফলে সকলেই বুঝতে
পারবে যে তোমার সম্বন্ধে যা কিছু তাদের কানে এসেছে তা আদৌ সত্যি নয়, বরং তুমি নিজে বিজ্ঞানসম্মত আচার আচরণই করে থাকো। কিন্তু ওই যে বিজাতীয়রা যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, তাদের কথা অবশ্য আলাদা। আমরা তো আমাদের সিদ্ধান্ত তাদের কাছে আগেই লিখে জানিয়ে দিয়েছি। তারা দেবমূর্তির কাছে উৎসর্গ করা কোনো খাদ্য গ্রহণ করতে পারবে না, আর কোনো রক্ত কিংবা গলা টিপে মারা কোনো পশুর মাংস মুখ দিতে পারবে না। তাছাড়া ব্যভিচার তো এড়িয়েই চলতেই হবে। তাই পল তখন সেই 4 জনকে নিয়ে গেলেন এবং পরের দিন তাদের সঙ্গে তিনি সূচিক্রিয়া অনুষ্ঠানটি পালন করলেন। তারপর তিনি মন্দিরে গেলেন, সেখানে জানিয়ে এলেন কোন দিনটিতে আত্মশুদ্ধির কাল শেষ হবে এবং তাদের প্রত্যেকের জন্য নৈবেদ্য উৎসর্গ করতে হবে। আত্মশুদ্ধির কাল সেই 7টি দিন শেষ হতে চলেছে। সেই সময় এশিয়া প্রদেশে কয়েকজন ইহুদি মন্দিরে পলকে দেখতে পেয়ে লোকটিদের খেপিয়ে তুলল। পলকে ধরে তারা চিৎকার করে বলতে লাগলো, ইসরায়েলের মানুষেরা, এসো এসো, সাহায্য করো। এই লোকটাই তো সব জায়গায় গিয়ে গিয়ে সকলেরই কাছে আমাদের জাতির বিরুদ্ধে, বিধানের বিরুদ্ধে, এই মন্দিরের বিরুদ্ধে কত কি প্রচার করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ও তো কয়েকজন অনিহুদিকেও এই মন্দিরে এনেছিল। ও তো এই পুণ্যস্থানটিকে কুলসিত করেছে। আসলে এর আগে তারা একদিন এই শহরে পলের সঙ্গে এফিমসকেও ঘুরতে দেখেছিল এবং তারা ধরে নিয়েছিল যে পল নিশ্চয়ই তাকে সঙ্গে করে মন্দিরে নিয়ে গেছেন। সারা শহর তখন তুমুল আন্দোলন ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে ছুটে এসে লোকেরা পলকে ধরে টানতে টানতে মন্দিরের বাইরে নিয়ে গেল। তক্ষুনি মন্দিরে ফটকগুলো বন্ধ করে দেয়া হলো। শেষে লোকেরা যখন পলকে হত্যা করার চেষ্টা করছে, তখন সেখানকার রোমীয় সেনাদলের অধিনায়কদের কাছে খবর পৌঁছালো যে সারা জেরুসালেম জুড়ে একটা তুলকালাম কাণ্ড চলছে। তক্ষুনি তিনি একদল সৈন্য আর কয়েকজন শতানিককে সঙ্গে নিয়ে জনতার মাঝখানে ছুটে এলেন। এদিকে লোকেরাও তখন সেনানায়ক আর সৈন্যদের আসতে দেখে পলকে মারধর করা বন্ধ করল। সেনানায়ক এগিয়ে এসে পলকে গ্রেপ্তার করলেন এবং আদেশ দিলেন তাকে যেন দুটো শেকল দিয়ে বেঁধে রাখা হয়। তারপর তিনি সকলকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে? ও কী বা করছে? লোকেদের মধ্যে থেকে তখন এক এক ধরনের কথা চিৎকার করে বলতে লাগলো। শেষে হই হট্টগোলের জন্য আসল ব্যাপারটা বুঝতে না পেরে তিনি আদেশ দিলেন পলকে যেন সেনানিবাসের মধ্যে নিয়ে যাওয়া হয়। তবে পল যখন সিঁড়িটার কাছে এসেছেন, তখন জনতা এমনই হিংস্র হয়ে উঠল যে সৈন্যরা তাকে তুলে ধরে বয়ে নিয়ে যেতে বাধ্য হলো। প্রচণ্ড ভিড় করে লোকেরা তখন তো পেছন পেছন আসছিল। তারা চিৎকার করে বলছিল, ওকে শেষ করে ফেলো।